হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো চিংড়ি মাছের মালাইকারি। প্রথমে চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে যাবে চিংড়ি মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে চেড়ে তুলে নিতে হবে। চিংড়ি মাছ ভাজা আমার রেডি। এবার চিংড়ি মাছগুলো আমি একটা পাত্রে তুলে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হলে আমি ওতে ফোড়ন দেবো। গোটা গরম মশলা, 5 ফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব। একটা বাটিতে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য জল দিয়ে সেটাকে একটা মিশ্রণ বানিয়ে নেব। এবার যখন পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দেবো আমি আদা বাটা। আদাটা দিয়ে নেড়ে চেড়ে আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি এই জিরে, ধনে, লঙ্কার গুঁড়োর এই মিশ্রণটা আমি ওর মধ্যে দিয়ে সামান্য হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে আগে থেকে বানিয়ে রাখা আমার নারকেলের দুধটা অল্প অল্প করে ওর মধ্যে ঢেলে দেবো, দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। মশলা আমার ঝোলটা রেডি। এবার ঝোলটা যখন ফুটে উঠবে ওর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। তার মধ্যে দিলাম কাঁচা লঙ্কা। এবার চিংড়ি মাছগুলো দেওয়ার পরে সেটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ওর মধ্যে একটু নুন, পরিমাণ মতো চিনি এটা দিতে হবে। ঢাকাটা খুলে ঝোলটা যখন ঘন হয়ে যাবে তখন ওর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। চিংড়ি মাছের মালাইকারি আমার রেডি। এইভাবে বানালে দারুণ খেতে হয় চিংড়ি মাছের মালাইকারি।